কেমন লাগছে আপনারাই বলবেন আমাদের ফার্মটা। আমরা তো অনেকেই আগে যখন জল আনতে যেতাম বারবার বারণ করতে, সাথী অত ভারী জিনিস বয়ে নিয়ে আসবেন না, তোমার জন্য ভালো না। কিভাবে দেওয়া হয় পোলট্রির বাচ্চার খাবার সেটা আপনাদেরকে দেখালাম। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব শুরু করছি সাথী বিপ্লব ব্লগের নতুন একটা ভিডিওতে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটা মনের কোঠায় একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন। চলুন শুরু করি পর্বটা। আজকের দিনের শুরুটা শুরু করলাম একেবারেই সকাল থেকে আর আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে। সকালে বাচ্চারা আসে, তার আগে অন্যান্য দিনে মোটামুটি আমাদের যে কাজকর্মগুলো থাকে মা অলরেডি করতে শুরু করে দেয়, তারপরে আমি উঠি। কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে সবাই সকালে উঠে আবার এক ঝুল করে গিয়ে শুয়েছিলাম, যে কারণে একটু লেট হয়েছে। রাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় আমাদের ঘাটের যে স্ল্যাব সেটাতে জল উঠে গেছে, অনেক কিছু ভেসে গেছিলো, সেগুলো মা ঘাটে নেমে আর ওপরে তুলে দিয়েছে। আর ওই যে বসে বাসন মাজি পিঁড়িটা এখনো ভেসে আছে, আর এদিকে কিছু নেতা গায়ের জালি এগুলো ভেসে আছে, আকর্ষি দিয়ে তুলবো। আজ এই সকালের মনোরম প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে আমাদের ফার্মটা দূর থেকে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর লাগে। কেমন লাগছে আপনারাই বলবেন আমাদের ফার্মটা। গত রাতে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে।
আমাদের ঘাটে যা জিনিসপত্র ছিল স্ল্যাবের উপর সব এসে পুকুরে চলে গেছে। আরে মানবেন্দ্র তাদের ওই আমাদের যে জায়গাটা নিয়েছে, আর বলছে এরা রোয়া দেবে কিভাবে, একদম জল নেই। কালকে রাতে আমরা আলোচনা করছি। আজকের একটু বেলায় উঠেছি, সকালে রান্না নেই। গত দিনে রান্না করেছিলাম, তাই এর উনুনটা পোস্ট দেওয়া হয়নি, একবারে পান্তার চাল নিয়েছিলাম। আজকে সকালে সবাই পান্তা খাবো, একটু বাসনও তোলা হয়নি। সকাল সকাল বাবা উঠেছে অনেক সকালে, তাই বাবার খিদে পেয়ে গেছে। বাবা এখন এই যে পান্তা নিয়ে বসে পড়েছে, কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। সকালে পান্তা আছে, ভাই বললে একটু আলু ভাজা হলে ভালো হয়, তাই আলু ভাজার জন্য আলু কেটে নিয়ে, আর বাবা ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো। একটু বাসনগুলো ঘাটে রেখে এসছি। এবার এই যে উনানটা পোঁছ দিয়ে তারপরে মাজতে যাবো বাসনগুলো। বাসন ধুয়ে নিয়ে এসছি, সেই সঙ্গে আলু ভাজাটাও ধুয়ে নিয়ে এসছি। অল্প আলু, তাই গ্যাসেই ভাজবো আমি আজকে। আলু ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। মা আর আমি খেতে বসছি, পান্তা আর আলু ভাজা ওখান থেকে নেবো। ভাইয়েরটা ঢাকা দিয়ে রাখবো, ও একটু ফার্মে কাজ করছে, আসতে দেরি হবে বলেছে। ওর ভাত বেড়ে দিয়েছি, দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে রেস্ট নিতে গেছি, এমন সময় জলের গাড়ি এসে হাঁক দিচ্ছে জল জল করে। জল নিলাম, এই যে 1 ড্রাম ওরা ভরে আর আমাদের বাড়ির মধ্যে রেখে দিয়েছে। এখান থেকে ভাই বয়ে রান্নাঘর পর্যন্ত দিয়ে দেয়। আপনারা তো অনেকেই আগের যখন জল আনতে যেতাম বারবার বারণ করতে, সাথী অত ভারী জিনিস বয়ে নিয়ে আসবেন না, তোমার জন্য ভালো না। তো সেদিক থেকে এখন আমরা কেনা জল খাই। মাঝে খুব অসুবিধা হতো, রাস্তায় আসতো না। তারপরে এখন ভাই রাস্তাটা ঠিক করেছে, করাতে প্রতিনিয়ত প্রায় জল নিয়ে আসে, আমাদের আর জলের অসুবিধা হয় না। আমরা এখন এখান থেকেই জল নিই। খাওয়ার জল আমাকে আর কল থেকে বয়ে নিয়ে আসতে হয় না। ওই যে মহারানীও এসছে জল নিতে। হ্যাঁ, আমাদের খাতা দিয়েছে। একটা সাইডে রেখে দাও না, ওই ওই আমাদের ওইখানটাই রেখে দাও। ওর জলটা অত দূরে না দিয়ে, রাস্তার উপর গাড়ি টাড়ি যাবে তো। হ্যাঁ, ওই যেখানে একটা জায়গায় ওরটাও রেখে দাও। এমনি এখান থেকে নিয়ে যেতে বলিস। আর ওরা জল দিয়ে যায় আমাদের এইখান থেকে মিলিদের বাড়ি পর্যন্ত রাস্তা। তারপর আর রাস্তা ভালো নেই, ইটের রাস্তা খারাপ। আর এখন আমাদের এই সামনের এই জায়গাটা ঠিক করাতে ওরা জলের গাড়ি এনে আমাদের এখান থেকেই ঘুরিয়ে নিয়ে যায়।
আজকে দুপুরের দিকে খাবার আসার কথা ছিল পোলট্রি ফার্মের জন্য, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই সময় আমাদের পোলট্রি ফার্মের খাবার এসছে। আর প্রথমে আসতো একেবারে ডাস্ট যে ম্যাশ, সেটা তার থেকে একটু ধুলোকণা থেকে একটু গোটা গোটা আছে, সেরকম এখন আছে, সেই ম্যাশগুলো এসছে। একদিনের খাবার স্টক থাকবে সেরকম ভাবে নিয়ে আসবে তো। এটা ধরো 6 বছর, হ্যাঁ মোটামুটি 3 দিন হয়ে যাবে। দুদিন কথা, হ্যাঁ একদিন স্টক থাকবে, দিয়ে যাবে, এটা ভালো। মানে দেখো সেই কালকে থেকে আজ পর্যন্ত আমি কোথাও বেরোতেই পারি, একটুখানি যাবো। ডান দিক থেকে আসবে, এদিকে উঁচু মাঠ। হ্যাঁ ডান দিক কোনটা জানিস তো? ঠিক আছে ডান দিক থেকে আজকে ফার্মে একেবারে খাবার ছিল না, ওই জন্য এই যে একবার জায়গায় জায়গায় ভাই আর ওই যে ড্রাইভার দাদার সঙ্গে আরও একজন দাদা এসছে, দুজন মিলে বয়ে আর ওই জায়গা পজিশন মতো ফেলে আসছে খাবারের বস্তা। আর আমাদের পোলট্রি আজকে ওজন করা হয়েছিল না, এই যে এদের পাত্রগুলোই একেবারে খাবার নেই বলতে গেলে চলে, ডাস্ট একটু পড়ে আছে, তবে এগুলো একেবারে আর একটু মানে হাফ ভাঙা থাকবে, সেই খাবারটা আজকে এসছে। আমাদের ফার্মের জন্য কটা খাবার আজকে বস্তা? 12টা। ওই যে ভাই মুখে শব্দটা করছে, পুরো মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওদের যেতে আর অসুবিধা হচ্ছে না। তা না হলে শব্দটা না করলে ওরা এদিক ওদিক এলোমেলো হবে, বাইচান্স পায়ের তলায় পড়লে তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্য মুখে শব্দ করে করে এগিয়ে যেতে হচ্ছে। কারেন্ট চলে গেছে আবার? শুয়ে পড়েছিলাম বুঝতে পারছি। ভাই ওদিকে পোলট্রির ফার্মে তো খাবার এসছে পোলট্রির বাচ্চাদের, তো দুজন দাদা এসছে, একজন
ভাইয়ের সঙ্গে তো হেল্প করছে, দুজনেই হেল্প করে দিচ্ছে, একজন বয়ে দিচ্ছে আর একজন বস্তাগুলো তুলে দিচ্ছে। তো সেই জন্য আমি ওদেরকে একটু চা বানিয়ে দেবো। তাই প্রথমে জল বসিয়ে দেবো গ্যাসে, আগে থেকেই চিনি দিয়ে দিয়েছি। চায়ের জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে চা পাতা দিয়ে আর গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। ভাই শুধু চা খাবে, ভাই আর টোস্ট খাবে না, তাই ওদের দুজনকে টোস্ট দিলাম আর চা, আর ভাইয়ের শুধু চা। চাটা ঠান্ডা হয়ে যাবে এবার, বয়স আর এই তাড়াতাড়ি চা খাইয়ে নাও। ওই মেয়েপুরে ভাই চা খেয়ে আর দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে চলে এসছে, খাবার চলে এসছে। এখন ফার্মে এখানে খাবার দেবে। জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে সময়, তা বলছে আজকে যেহেতু অনেকটা করে খাবার শেষ হয়ে গেছে, তাই 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে পুরো টোটাল ফার্মটায় খাবার দিতে। তবে ও ওই মাথা থেকে শুরু করবে এই মাথা পর্যন্ত আসতে, ততক্ষণ আমি এখানেই থাকবো। তবে আপনারা বলুন তো, আগের থেকে বাচ্চাগুলো একটু বড় হয়েছে না, আর দেখে কেমন লাগছে আপনাদের? খাবারের বস্তাগুলো এই যে নিজের সুবিধার জন্য ভাই লাইন বাই লাইন ফেলে নিয়েছে কয়েকটা বস্তা, আর কয়েকটা বস্তা এই যে এখানটায় রেখে দিয়েছে। আজকের 12 বস্তা খাবার এসছে। আমাদের ফার্মটা রাতের অন্ধকারে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এই যে ফার্মের আলো কত দূর চলে গেছে। এই যে পাশের বাড়ির কাকিমা বলে আমি পুকুরে রাতের বেলা কাজ সেরে নিই অনিমেষের ফার্মের আলোয়। ভাই ফার্মের দিকে গেছে, বাচ্চাগুলোর খাবার শেষ হয়ে গেছে, খাবার দিতে। আর এদিকে দাদারা চা খেয়ে এখন গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যাবে। ভাই এখানে খাবার দিচ্ছিল, মানে শুরু করবে খাবার দেওয়াটা, সেই মতো দেখিয়ে তো আমি চলে গেছিলাম ওখানে। আমাদের গাড়ি যে পোলট্রি ফার্মের জন্য পোলট্রি বাচ্চাদের খাবার এসছে, সেই গাড়িটা ব্যাক করছিল, সেটা দেখিয়ে এসে এখানে দেখছি ভাই খাবার দিচ্ছে, তার সঙ্গে বাবাও এসছে। অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে। আজকে তো সারা দিনের কাজকর্ম ছিল, তার মধ্যে ফার্মের জন্য পোলট্রির বাচ্চার খাবার এলো, সেই সঙ্গে কিভাবে দেওয়া হয় পোলট্রির বাচ্চার খাবার সেটা আপনাদেরকে দেখালাম। একদিকে ভাই দিয়ে আসছে খাবারের কন্টেনারগুলোতে খাবার, বাবা সেটাকে একটু নাড়িয়ে দেখে নিচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। যদি একটু কম পড়ছে তখন আবার ভাই সেটাতে গিয়ে দিয়ে আসছে।
কমপ্লিট এটা দিলেই। আজকের মতো পোলট্রির ফার্মের খাবার দাওয়া মোটামুটি কমপ্লিট, আর সেই সাথে সাথে আপনাদেরকে দেখালাম কিভাবে ফার্মে খাবার দেওয়া হয়।